আসসালামু আলাইকুম। আজকে আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায় সব সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে। তো আমাদের এখানে প্রথম অঙ্কে দেওয়া আছে 2% হার সরল সুদে 100 টাকার 3 বছরের সুদ কত? তো আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান সমান সুদ আই সমান সমান PRN বাই 100। তো এখানে পি হচ্ছে আমাদের আসল, আই হচ্ছে সুদ, আর সমান সমান সুদের হার, এবং এন হচ্ছে আমাদের সময়টা। তো এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। এখানে আমাদের পি এর মান হচ্ছে 100 টাকা, গুণন সুদের হার দেওয়া আছে 2%, গুণন আমাদের সময় দেওয়া আছে 3 বছর, ভাগ 100। তো এই 100 কাটা 3 দুগুণে 6। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 3 নাম্বারটা, 6 টাকা। আমাদের পরের অঙ্কটিতে দেওয়া আছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? তো আমরা পূর্বের মতোই আগে আমরা সুদটা আগে বের করে নিব। তো সুদ আই সমান সমান আমরা জানি, এখানে প্রথমটা তুললাম I1 PRN বাই 100। তো PRN এর মান আমরা এখানে বসিয়ে দিব। এখানে আমাদের আসল হচ্ছে 100 টাকা, সুদের হার দেওয়া আছে 2%, এবং সময় দেওয়া আছে 3 বছর, ভাগ 100। তো এই 100 কাটা নিচে থাকে হয় আমাদের 6, এবং I2 সমান সমান এখানে আমাদের আসলটা দুইটার বেলায় একই হবে, যেহেতু বলছে ওই টাকার, তার মানে আসল একই থাকবে। আসল হচ্ছে 100, সুদের হার এখানে দেওয়া আছে 3%, এবং সময়ও একই থাকবে 3 বছর, ভাগ 100। 100 কাটা 3 তিরিকে 9। তাহলে সুদ বেশি হবে 9 - 6 সমান 3 টাকা। তাহলে সঠিক উত্তরটি হবে 2 নম্বরটা। এখানে 3 নম্বর অঙ্কে দেওয়া আছে ঘড়িতে যখন 2টা বেজে 30 মিনিট তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো ঘড়ি এবং মিনিটের কাঁটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ বের করতে হলে একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে থিটা সমান 11m - 60h বাই 2। তো এখানে আমাদের এম হচ্ছে মিনিট এবং এইচ হচ্ছে ঘন্টা, আওয়ার। তো আমরা যদি এখানে এম এবং এইচ এর মান বসিয়ে দিই, তাহলে আমাদের উৎপন্ন কোণ পেয়ে যাব। এখানে 11 ইন্টু এম এর মান দেওয়া আছে, অর্থাৎ মিনিট হচ্ছে 30 মিনিট, মাইনাস 60 ইন্টু ঘন্টার মান এইচ হচ্ছে 2টা, ভাগ 2। তো 11 এবং 11 এবং 30 যদি গুণ করি তাহলে হবে 330, মাইনাস 120 ভাগ 2 সমান
210 ভাগ 2 সমান 105 ডিগ্রি। তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 3 নাম্বারটা। তো এরপরে অঙ্কে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের যোগফল 100 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স কত? তো আমরা ধরি পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স হবে 4x বছর। তো আমাদের এখানে তাদের বয়সের যোগফল দেওয়া আছে 100 বছর, তাহলে আমরা সমীকরণটি লিখতে পারি এভাবে x প্লাস 4x সমান 100 বা 5x সমান 100। অতএব x সমান সমান, তো 5 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে হবে 20। এখন আমরা x হচ্ছে পুত্রের বয়স, এখন আমরা পুত্রের বয়সটা পাইলাম, তো আমাদের বের করতে বলছে পিতার বয়স। যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 20কে 4 দ্বারা গুণ করলে পিতার বয়স বের হবে। অতএব পিতার বয়স 20 গুণন 4 সমান 80 বছর। অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 1 নাম্বারটা। তো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, কোণ এ সমান সমান 80 ডিগ্রি হলে কোণ বি সমান সমান কত? ধরিয়ে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে এ বি সি। তো আমাদের দেওয়া আছে এ বি সমান এসি, অর্থাৎ এই বাহু এবং এই বাহুটা সমান, পরস্পর সমান, এবং এ কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে আমরা এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ধরতে পারি। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, এবং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই দুই কোণের সমষ্টি হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তো যেহেতু কোণ বি এবং কোণ সি সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা কোণ বি সমান সমান লিখতে পারি 100 ডিগ্রি ভাগ 2 সমান 50 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটি হবে 3 নাম্বারটা। তো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে কোন সংখ্যার 75% সমান 3 হবে। কোন সংখ্যার 75% সমান 3 হবে? ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 75%, 75/100 সমান 3, বা 75x/100 সমান 3, বা 75x সমান 300। অতএব x সমান 300 ভাগ 75, 4×75 300। তো আমাদের সঠিক উত্তরটি হবে 1 নাম্বারটা 4। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। এখন যদি আমরা এর মানটা বের করি, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গমিটার, অর্থাৎ a স্কোয়ার সমান 18, বা a স্কোয়ার সমান 18কে আমরা 9×2 এভাবে লিখতে পারি, বা a সমান সমান √9×2, বা a সমান
তো এই 9কে যদি আমরা রুট করি তাহলে হবে 3 এবং 2কে রুট করলে হবে √2। তো আমরা এর মান পাইলাম 3√2। তো এখন আমরা এই সূত্রে এর মানটা বসিয়ে দিব, √2 ইন্টু 3√2। তো এই √2 এবং √2 গুণ করলে হবে 2 3 সমান 6, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে 6 মিটার। সঠিক উত্তরটি হচ্ছে 1 নম্বরটা। একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার। এখানে r হচ্ছে ব্যাসার্ধ। তো যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে a, তাহলে আমরা এই r এর পরিবর্তে শুধু a বসিয়ে দিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব, পাই a স্কয়ার। তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 2 নাম্বারটা। পরবর্তী অঙ্কে দেওয়া আছে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% ইংরেজিতে ফেল করলো এবং 13% উভয় বিষয়ে ফেল করলো, শতকরা পাশের হার কত? তো আমরা এই অঙ্কটি একটি শর্টকাট নিয়মে সমাধান করব। সেটা হচ্ছে, যদি ফেলের হার দেওয়া থাকে তাহলে পাশের হার সমান 100 মাইনাস প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। 100 মাইনাস, এখানে আমাদের প্রথম বিষয়ে ফেল অর্থাৎ গণিতে ফেল করে 20%, 20 প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল অর্থাৎ ইংরেজিতে ফেল করে 30% মাইনাস উভয় বিষয়ে ফেল করে 13%। 100 মাইনাস 50 মাইনাস 13 বা 100 মাইনাস 37 সমান 63, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 2 নাম্বারটা। তোমাদের 10 নম্বর অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কটিতে দেওয়া আছে, যদি a সমান সমান 5, 15, 20, 30 এবং b সমান সমান 3, 5, 15, 20 হয়, তাহলে a কমন b অর্থাৎ a ইন্টারসেকশন b সমান কত হবে? তাহলে আমরা লিখি a ইন্টারসেকশন b সমান, এখানে এর মান দেওয়া আছে 5, 15, 20, 30, ইন্টারসেকশন b হচ্ছে 3, 5, 15, 20। তো আমরা ইন্টারসেকশনের নিয়মে জানি যে দুই পাশে যেটা কমন থাকবে সেটা লিখতে হবে। তাহলে এখানে 5 আছে এবং এই পাশে 5 আছে, তাহলে আমরা 5 লিখব। এই পাশে 15, এই পাশে 15 আছে, তাহলে 15 লিখব। এই পাশে 20 এবং এই পাশেও 20 আছে, 20 লিখব। এবং এই 30 এই পাশে নেই, তাহলে আমরা এই 30 লিখতে পারবো না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5, 15, 20। তো সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বারটা।